না, এতদিন সবাইকার কথা বলার টপিকটা মানে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলার টপিকটা ছিল হাই হ্যালো কেমন আছো, তোমাকে এই ডিপিটা খুব সুন্দর লাগছে, তোমাকে এই ছবিটা খুব সুন্দর লাগছে, এইগুলো দিয়ে। আর যবে থেকে এই এসআইআরটা বেরিয়েছে, ফর্ম ফিল আপের ব্যাপারটা, তবে থেকে এখন ওদের কনভারসেশন শুরু করার টপিক চলে এসছে এসআইআর। মেসেঞ্জারে এখন মেসেজ আসছে, তুমি কি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ, ঠিক আছে, এই অবধি মেনে নিলাম। একজন আবার আমাকে জিজ্ঞাসা করছে, তোমার কি 18 হয়েছে? না, এতদিন ধরে আমার ফ্রেন্ড লিস্টে আছিস, সব পোস্টেই মোটামুটি লাইক দিচ্ছিস, কমেন্ট করছিস, তুই আমার অ্যাকাউন্ট ঘেটে দেখিস নি আমার ডেট অফ বার্থ যে বড় বড় করে দেওয়া আছে, আমার 18 হয়েছে কি হয়নি? ঠিক আছে, তবু আমি এটা মেনে নিলাম যে সে দেখেনি। তারপরে দেখছি আবার তার মেসেজ, আচ্ছা তোমার কি 2002 এর ভোটার লিস্টে নাম ছিল? চোখে কি নেবা হয়েছে? 2002 এর ভোটার লিস্টে যদি আমার নাম থাকতো, আমার তোর মতো একটা ছেলে থাকতো, বুঝেছিস? অদ্ভুত পাবলিক এসে জুটেছে আমার কপালে। ও আরেকজনের কথা বলি। আরেকজন পুরো এসআইআর এর ফর্মটা ফিল আপ করে আমাকে সেন্ড করে দিয়েছে, একটু দেখে দাও না আমি ঠিকঠাক ফিল আপ করেছি কিনা। হ্যাঁ, আমাকে অফিস থেকে দায়িত্ব দিয়েছে, আমি সবাইকে ফর্মগুলো দেখে দেবো ফিল আপ করেছি কিনা। ওই আধার নাম্বার ভোটার নাম্বার ছবি দিয়ে যে আমাকে ফর্মটা দিয়েছিস না, আমি ভাইরাল করে দেবো তোর ফর্মটা, বুঝতে পারবি তখন। নিজেরটাই করতে পারিনি, 4 বার ফিল আপ করতে গিয়ে 10 বার ভুল করেছি, হোয়াইটনার দিয়েছি, তাও ঠিক হয়নি। যে জমা নিতে এসেছিল সে যখন মিলাচ্ছে তখন দেখছি অর্ধেক ভুল, অর্ধেক ইংরেজি লিখেছি, অর্ধেক বাংলা লিখেছি। আবার আমি তোর এসআইআর এর ফর্মটা চেক করে দেবো তুই ঠিক লিখেছিস কিনা।